নমস্কার দর্শক, মাত্র 3টি উপাদানেই বেদানা গাছে ফুলের সংখ্যা যেমন বাড়বে সেই সঙ্গে ফলের সংখ্যাও বাড়বে। প্রথম উপাদানটি হচ্ছে পটাশিয়াম সার। দর্শক, যখন ফুল আসবে, বিশেষ করে এই আগস্টে তো ফুল আসা শুরু হয়ে গিয়েছে, বা যে সমস্ত গাছে এখনও ফুল আসেনি আসবে, সেই সমস্ত গাছে যদি আমরা এখন পটাশিয়ামযুক্ত খাবার দিতে পারি, সে আপনি অল্প একটু খাবার মাটিতে দিয়ে দিলেন আর অল্প একটু খাবার গাছে স্প্রে করে দিলেন, সেক্ষেত্রে কিন্তু ফুলের সংখ্যা বাড়বে, ফলের সংখ্যা বাড়বে। যদি আপনারা মাটিতে দেন, সেক্ষেত্রে আপনারা সেই 005234 মাটিতে দিতে পারবেন, বা লাল পটাশ 10 ইঞ্চি টব যদি থাকে আপনার, সেক্ষেত্রে আপনি হয়তো 5 থেকে 7 গ্রাম ব্যবহার করলেন। 15 থেকে 20 ইঞ্চি টবের মধ্যে 10 থেকে 12 গ্রাম ব্যবহার করলেন। লাল পটাশ 10 থেকে 12 গ্রাম ছড়িয়ে দিলেন এবং 005234 1 লিটার জলে মাত্র 3 গ্রাম করে গুলে যদি গাছে আপনার স্প্রে করে দেন, 15 দিনে যদি 2বার স্প্রে করেন আর 25 থেকে 30 দিনের ব্যবধানে মাত্র 2বার যদি খাবারটি দিয়ে দেন, ফুলের সংখ্যা কিন্তু অটোমেটিক বাড়তে থাকবে। পটাশিয়ামের কাজই হলো গাছে অধিক পরিমাণে ফুল নিয়ে আসা। আর বেদানা গাছ এমনই একটি গাছ, এখানে যদি সামান্য পটাশিয়ামের ঘাটতি হয়, ফুল কম আসে, দিলেও সে সমস্ত ফুল সহজেই ঝরে যায়। তাই গাছ থেকে যদি ভালো পরিমাণে ফুল এবং ফল চান, পটাশিয়াম দিয়ে যত্ন শুরু করুন। দ্বিতীয় উপাদান হচ্ছে মাত্র একটি অনুখাদ্য। ঠিক আছে, যে অনুখাদ্যের মধ্যে থাকবে পর্যাপ্ত পরিমাণে বোরন এবং নানাবিধ ম্যাক্রো নিউট্রিয়েন্টস। দর্শক, এই দেখুন আমার গাছটি কত সুন্দর ফল রয়েছে, পূর্ণ ফলগুলো রয়েছে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসতে শুরু করেছে। এইদিকে আসুন, এই দেখুন প্রতিটি শাখায় কিন্তু ফুল। ঠিক আছে, একটি দুটো নয়, বেশ গাছ ভর্তি ফুল। এদিকে আবার ছোটো ছোটো ফল রয়েছে। এই যে গাছটি, আমি এই গাছে কি স্প্রে করেছি, আমি এই গাছে যে প্রোডাক্টটি ব্যবহার করেছি সেটা হচ্ছে মোবোমিন পাউডার, একটি মাইক্রোনিউট্রিয়েন্টস। দর্শক, আপনাকে যে মোবোমিনই ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। আপনার হাতে থাকা ভালো একটি অনুখাদ্য ফুল আসার আগে ব্যবহার করবেন। এটা ব্যবহার করলে কি হয় দেখুন, এর মধ্যে কিন্তু বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো রয়েছে। বহু ক্ষেত্রে ফুল আসার সময় তো হয়ে যায়, গাছ কিন্তু খাদ্য এবং নিউট্রিয়েন্টসের ঘাটতিতে ভোগে, তখন কিন্তু আর অধিক পরিমাণে ফুল আসে না। বিশেষ করে যখন বোরনের ঘাটতি হবে, আপনার কাছে ফুল এমনিতেই কম আসবে, ফুলে পরাগ রেণু কম তৈরি হবে, সেই ফুল ভালোভাবে পলিনেশনও হবে না, মানে আপনার কাছে ফলন ভালো হবে না। আর ফুল আসার একটু আগে যদি এটা ব্যবহার করতে পারেন, সেই সমস্যা কিন্তু আর আপনাকে ফেস করতে হবে না। তাহলে আজকে যদি আমি মাটিতে খাবারটি দিয়ে দিই, সেই সঙ্গে গাছে পটাশিয়াম হয়তো স্প্রে করে দিলাম, ঠিক আছে, তার 2 থেকে 3 দিন পর 1 লিটার জলে মাত্র 2 গ্রাম মোবোমিন পাউডার, সেই সঙ্গে 1 গ্রাম বোরন ভালো করে গুলে গাছে স্প্রে করতে পারি। 15 দিনের ব্যবধানে এটা আমি আরেকবার ব্যবহার করব, বা আরও একবার ব্যবহার করব, 3বার ব্যবহার করব। তখনই দেখবেন গাছের চেহারা ধীরে ধীরে পাল্টাতে শুরু করেছে। কারণ অটোমেটিকলি যখন ফুলের সংখ্যা বাড়বে, সেই সমস্ত ফুল থেকে আবার ফলের সংখ্যাও বাড়বে। আর যারা মাটিতে অনুখাদ্য ব্যবহার করেন না বা খাবার সঙ্গে দেননি, কখনো ব্যবহার করেন না, অল্প একটু মোবোমিন আপনারা মাটিতে দিয়ে দিতে পারেন, সেটাও 2 গ্রাম। 3 নম্বর উপাদানটি হচ্ছে ভালো একটি পিজিআর। দর্শক, অনেক সময় বেদানা গাছ তো ফুল নিয়ে আসে, কিন্তু সেই ফুল থেকে ভালো পরিমাণে ফলের সেট হয় না। আবার অনেক সময় ফল সেট হলেও সে সমস্ত ফলও ঝরে যায়। তবে সবশেষে সেই একই কথা, একটি বিশাল বড় বেদানা গাছে ফলের সংখ্যা 2টো বা 4টে। সেই ধরনের সমস্যা যেন না আসে, তাই আমরা ভালো একটি পিজিআর স্প্রে করব। আপনারা ব্যবহার করবেন মিরাকুলান। ঠিক আছে, মাত্র 1.5 ml মিরাকুলান। এখন যদি আমরা 10 থেকে 12 দিনের ব্যবধানে 2 থেকে 3বার স্প্রে করতে পারি, অটোমেটিকলি ফুলের সংখ্যা বাড়বে এবং স্ত্রী ফুলের সংখ্যা বাড়বে। সবথেকে ইম্পর্টেন্ট কিন্তু স্ত্রী ফুলের সংখ্যাকে বাড়ানো। বহু ক্ষেত্রে যখন প্রথম আমাদের কাছে ফুলগুলো আসে, সেগুলো কিন্তু বেশিরভাগই হয় পুরুষ ফুল, আর স্বাভাবিক পুরুষ ফুল ঝরে যাবে, ফলে পরিণত হবে না। আর যখনই আমরা ভালো একটি পিজিআর ব্যবহার করব, এ কিন্তু গাছের অভ্যন্তরিক যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো কিন্তু নিয়ন্ত্রণ করবে, কন্ট্রোল করে নিয়ে আসবে। স্বাভাবিক গাছ কিন্তু ফল দেওয়ার জন্য তৈরি হবে, স্ত্রী ফুলের সংখ্যা বাড়বে। আর বেদানা গাছে কিন্তু 3 রকমের ফুল দেখা যায়, স্ত্রী, উভয়লিঙ্গ এবং পুরুষ ফুল। তো উভয়লিঙ্গ ফুলও কিছু না কিছু ফলে পরিণত হয়। তো যাই হোক, যদি আপনাদের হাতে মিরাকুলান থাকে, 1 লিটার জলে 1.5 ml ব্যবহার করবেন। মোবোমিন পাউডার বা অনুখাদ্যের সঙ্গে যদি বোরন ব্যবহার করেন, এর সঙ্গে বোরন দিতে হবে না,
যদি না করে থাকেন এর সঙ্গে আপনারা বোরন ব্যবহার করতে পারবেন 1 গ্রাম। ঠিক আছে, যাই হোক, তো আপনারা স্প্রেগুলো এইভাবে করতে পারেন। আজকে হয়তো আপনি অনুখাদ্য ব্যবহার করলেন, তার 4 থেকে 5 দিন পর আপনারা পিজিআর ব্যবহার করবেন। বা প্রথম থেকে যদি স্প্রেগুলো ধরি, তাহলে ফার্স্ট স্প্রেটি সারবেন আপনারা পটাশিয়ামযুক্ত খাদ্য, তার 5 থেকে 7 দিন পর আপনারা ব্যবহার করবেন মোমোমিন এবং বোরন, তার 3 থেকে 4 দিন পর মিরাকুলার। পিজিআরটা সবসময় লাস্টে ব্যবহার করবেন, তাহলে গাছ ফুড ডিফিসিয়েন্সিকে কমিয়ে নিয়ে আসবে, নিউট্রিয়েন্টস ডিফিসিয়েন্সিকে কমিয়ে নিয়ে আসবে। তারপর পিজিআর ব্যবহার করলে তার অ্যাক্টিভিটি কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো দর্শক, অনেকেই আছি যে গাছ লাগিয়েছি, গাছে ফুল হয় না, ফল হয় না, এই সমস্ত সমস্যায় ভুগি আর বিভিন্ন ভিডিওতে কমেন্ট করি, সেসব করতে হবে না। 3টি উপাদান এই আগস্ট মাসের মধ্যে যদি আমরা ব্যবহার করে দিতে পারি, 15 দিন থেকে কিন্তু ফুল আসা স্টার্ট হয়ে যাবে। আর 15 দিন থেকে যখন ফুল আসা স্টার্ট হয়ে যাবে, এই সমস্ত ফুলগুলো যখন ফল পরিণত হবে তখন কিন্তু ঠান্ডা চলে আসবে, মানে শীতকালে কিন্তু আমরা ভালো একটি বেদানার ফলন পেয়ে যেতে পারি। ভিডিওর শেষে একটি টিপস দেওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে অনেক সময় আমাদের গাছে তো ফুল আসে, সেই সমস্ত ফুল ঝরে যায়, কালো হয়ে যায়, ফুল পচে যায় বা ফলগুলো শুকিয়ে যায়। এ সমস্ত হয় অ্যানথ্রাকনোজের মতো সমস্যার জন্য, বা অনেক সময় ফলের মধ্যে পোকার আক্রমণ একটু বেশি হয়। তো দর্শক, আমরা অন্যান্য উপাদান তো ব্যবহার করবই, সেই সঙ্গে কোনো একদিন যদি ভালো একটি কীটনাশক এবং ভালো একটি ছত্রাকনাশক গাছে স্প্রে করতে পারি, তবে সেই সমস্যাটা আসে না। মনে রাখবেন, ফুল ফুটে যাওয়ার আগে উপাদানগুলো যদি ব্যবহার করি তবে তার কার্যক্ষমতা সঠিক থাকে। অনেক সময় ফুল ফুটে যায়, তারপর আমরা কীটনাশক ব্যবহার করি, কড়া ডোজের ছত্রাকনাশক ব্যবহার করি, সেক্ষেত্রে হিতে বিপরীত হয়, ফুল ঝরে যায়, ফল নষ্ট হয়ে যায়। তাই আপনারা করবেন না। ফুল আসার এই লগ্নে ভালো একটি কীটনাশক এবং ছত্রাকনাশকও স্প্রে করে দেবেন, তবেই দেখবেন গাছ যেমন সুস্থ থাকবে, প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে, সেখানে স্ত্রী ফুলের সংখ্যা বাড়বে এবং সহজেই গুঁড়িতে রূপান্তরিত হবে। আর তখনই আমরা পেয়ে যাব বাম্পার বেদানার ফলন। তো ধন্যবাদ দর্শক, ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।